এটা তোমাদেরকে সাসপেন্সই রেখেছিলাম। আজ আমি যাচ্ছি না আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। আমি জিম টিম থেকে এসে আজকে একটু তাড়াতাড়ি জিমে গেছিলাম, তার কারণ মা আজকে মামার বাড়িতে যাবে। দিদুন তো আমাদের বাড়িতে আছে, অনুষ্ঠান থেকে জানোই। মা মামার বাড়ি যাবে, মাসিমণি মেশো সবাই যাবে। দিদুন আমারও ইনভাইট ছিল। মেশো আজকে ওখান থেকে সোদপুর চলে যাবে, কারণ মেশো ট্রেন অলরেডি সময় হয়ে গেছে, যাওয়ার ঘন্টাও পড়ে গেছে। এবার তো বাড়ি ফিরতে হবে মেশোকে। আর মাসিমণি থেকে যাবে, যেহেতু আমাদের ঘুরতে যাওয়া আছে, তাই জন্য মাসিমণি থেকে যাবে। মাসিমণি ঘোড়াটড়া থেকে আসার পর তারপরে যাবে। মাসিমণির এখানে কিছু কাজ আছে। আর দিদুন যেহেতু আছে, সেহেতু আমাকে আজকে থেকে যেতে হবে। এই জাস্ট এখন বলতে পারো 10:30 মতন বাজে, জাস্ট বাড়ি আসলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর কিছুদিন আগেই বাড়িটা কেমন ছিল, আর আজকেও বাড়িটা পুরো ফাঁকা চারিদিকটা। বাট আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। গরম একদম পড়েই গেল পুরোপুরি। আমাদের এখানেই এত গরম লাগছে, আর রুডিদের ওখানে কেমন গরম সেটা তো বোঝাই যাচ্ছে। চারিদিকটা পুরো ধুধু করছে। কিছুদিন আগেও লোকজন তোড়জোড় সব কিছু সব শেষ। মানে ওই কোনো কিছু অনুষ্ঠান আসবেই ভালো লাগে, এসে গেলে ছটাস করে চলে যায়। এটাই সব থেকে খারাপ লাগার জায়গা। তো চলো ঘরে যাই একটু। জিম থেকে আসার পর খুব টায়ার্ড লাগে, একটু রেস্ট নিয়ে তারপর রান্নাবান্না করতে হবে। মা কিছুটা করে রেখেই গেছে, আমাকে ডিমটা বানাতে হবে আর ভাতটা বানাতে হবে, আর সবাইকে খেতে দিতে হবে, কারণ মা তো চলে যাবে। আর দিদুন আছে দেখে আমি যেতে পারলাম না, নাহলে আমারও ইনভাইট ছিল। যাই হোক, কী করা যাবে, চলো ঘরে যাই। চারিদিকটা আছে কেমন অদ্ভুত ওয়েদার হয়ে রয়েছে, দেখো কেমন বোঝা বোঝা হয়ে রয়েছে চারিদিকটা। এরকম বোঝা বোঝা হয়ে থাকলে না কাজেও খুব একটা মন গতি খুঁজে পাওয়া যায় না। আর যেহেতু অনুষ্ঠানের পাট চুকে গেছে, তাই এবার শুরু হবে গাছ লাগানোর সেই কাজ। প্যান্ডেলটা শুধু খোলার অপেক্ষা, যদিও আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, তারপরেই সবকিছু হাতে হাত লাগিয়ে শুরু হবে। যেহেতু মা বাড়িতে নেই, তাই মায়ের অর্ডার মতন সবকিছু করে রাখতে হবে। যাওয়ার আগেই মা হুকুম করে গেছে যে কি কি কাজ রেখে গেছে আমার জন্য। রান্না করা তো হয়ে গেছে, এবার সব গুছিয়ে নেওয়ার পালা আর কি। তবে এই বেসিনটাকে ঝকঝক তকতক করে রাখা যায়, কিন্তু রোজ মা এটাকে মেজে ঘষে রাখে। আমি বকবক করি ঠিকই, কিন্তু নিজে হাতে করার সময় বোঝা যায় একটু পরিষ্কার রাখলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমন সবকিছু না একটু নিজে স্যাটিসফাইডও লাগে। সব শেষে মায়ের চিন্তা ভাবনা মাথায় এসেই যায়, কি করা যাবে, মায়ের মেয়ে বলে কথা না। এখন অলমোস্ট বাজে 1টা, আর আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে মার কিচেন একদম ঝকঝক তকতক করে রেডি করে। দেখলেই তো মার কিচেন মানে সমস্ত কিছু ক্লিন করতে হয়। হ্যাঁ, এটা দেখবে যে বেসিনে বাসন রয়েছে, কারণ কাকি এসে গেছে, কাকি বেসিনের বাসনগুলো শুধু মেজে নেবে। যেহেতু কাকি আছে, কাকিকে বললাম মেজে দিতে, আর কাকি মেজে দেয় যেহেতু আমাদের বাসন। আর মোটামুটি সমস্ত কিছু ক্লিন করা কমপ্লিট। এবার যাবো আমি স্নান করতে। আর আজকে রান্না করেছি হচ্ছে ডিমের অমলেট দিয়ে আর দুটো গোটা সিদ্ধ ডিম দিয়ে কারি, কারণ যেহেতু আমি অমলেট খাই আর মা সিদ্ধ খায়। বাবার জন্য সকালে সিদ্ধ আর রাতের অমলেট, আমার জন্য রাতের অমলেট, আর মার জন্য রাতে সিদ্ধ। এরকম করে করে 5টা ডিম রেডি করা হয়েছে, করলাম। আর ওই ডিমের কারি মতো করেছি। দ্বিগুণের জন্য আলু সিদ্ধ মাখা মা অলরেডি করে রেখে গেছিলো, আমি একটু কালো জিরা আর লঙ্কা ভেজে দিলাম। আর দেখলাম অনেকটা আলু সিদ্ধ আছে, আমি নিজের লোভ সামলাতে পারলাম না, আমার জন্য একটু আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আর মা সকালবেলা বেগুন ভাজা, দিদুনের জন্য একটা ভাজা করে রেখে গেছে অলরেডি। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। মারা তো চলেই গেছে, আর এখানে কাকি ঘর মতোর জন্য সমস্ত রেডি করে গেছে। তো আমি যাবো এখন স্নান করতে, তারপর খাওয়ার সময় দেখাবো যে কী কী হয়েছে, কী কীভাবে করেছি। কী কী হয়েছে তো বললাম, কী কীভাবে কী করেছি সেটা তোমরা দেখতেই পারবে। সেই আগে চায়ের খোঁজ করে মা। না, আমি কাজ করছিলাম বসে, আমি একটু না দিতে পারি। হ্যাঁ, মাসিমণি আবার গিয়ে মাসিমণি আজকে আবার রিটার্ন করে চলে এসেছে। ওটাই বলছি, জীবনে প্রথমবার হলো যাই আবার আসছি, তার গিয়ে আসলে কি হয়েছে কষ্ট লাগছিল। দিকে মাসিমণি আবার আসার সময় আমাদের সবার জন্য একটু চাটনি ফুচকা নিয়ে এসেছিল। তো আমি দিদুনকে একটুখানি খোঁজাচ্ছিলাম যে তুমি কি চাটনি ফুচকা খাবে। এইদিকে কিন্তু দিদুন চাটনি ফুচকা খেতে ভালোই বাসে, কিন্তু ওই যে মুখে বলবে না না আমি খাবো না, তাই জোর জবরদস্তি দিদুনকে একটা দিলাম। যদিও যেটা আজকে একটু ফুচকা ফুচকা করছিল মনটা।
এখন অলমোস্ট বাজে 11:15। এই আমাদের এক তরফ গোছগাছ করা শেষ হলো। আর তোমরা তো জানোই যে আমাদের টাইম একদম চলে এসেছে। আজকে রাত পোহালেই আমরা যেতে চলেছি আমাদের সেই ট্রিপ। অনেক ভয়, অনেক ভীতি, অনেক কিছু নিয়ে যাওয়া, কারণ যেই পরিমাণ সব সিনারিও দেখছি তাতে সবাইকে নিয়ে যাওয়াটা একটু টাফই, কিন্তু ওই যে একটা ডেডিকেশন নিয়ে যাব। বিশ্বনাথকে দেখব, প্রয়াগে কুম্ভতে স্নান করব, এগুলো একটা ব্যাপার আর কি, এগুলো ডেডিকেশন। যাই হোক, তারপর সিচুয়েশন বুঝে সমস্ত কিছু হবে। আর এই যে এখন আমাদের ব্যাগ অলরেডি রেডি করা হয়েছে, তোমাদের দেখাচ্ছি। কিছুটাই হয়েছে, মানে বাবা না আসলে আমি ব্যাগ গোছাতে পারছিলাম না। আর আমরা ট্রলি নিতে চাইছি না, কারণ ওখানকার যে সিচুয়েশন ট্রলি ইউজ করতে পারবো না। যার জন্য আমার যে ব্যাকপ্যাকগুলো রয়েছে, একটা ব্যাকপ্যাক রয়েছে আর একটা তো কিনেছি জানো, ওই ব্যাকপ্যাকেই মানে আজকে কিনে নিয়ে এসেছি জানোই, মানে কালকে কিনেছিলাম আজকে নিয়ে এসেছি, তো সেটা তো জানোই। ওই ব্যাকপ্যাকে সমস্ত কিছু রেডি করেছি। আমারটা এখনও বাকি আছে, বাবা মারটা রেডি করে দিয়েছি। ওরা এটা নিয়ে যাবে আর আমি আমারটা নিয়ে যাব। আমারটা রাত্রে গোছাবো, তখন রুডি সঙ্গে থাকবে। দাঁড়াও কটা লাগেজ হচ্ছে সেটা দেখাই। এই হচ্ছে আমাদের ব্যাগ, এইটা হচ্ছে বাবা আর মার ব্যাগ হয়েছে। আমার এই ব্যাকপ্যাকটা কিনে সুবিধাই হয়েছে, যদিও আমি এখন এই ব্যাকপ্যাকটা নিয়ে কোথাও যাই না। আর এইটা হয়েছে মাসিমণি আর দিদুনের ব্যাগ, মানে সব থেকে ছোটো জিনিসপত্র মনে হয় ওরাই নিয়েছে। আর আমার ব্যাগটা যদিও বড়, সেই জন্যই এমন লাগছে। এটাতে মানে বাবা আর মার জন্য নেওয়া হয়েছে, আমারটা এখনও নেওয়া হয়নি। আর খুচরা খুচরা জিনিসপত্রগুলো নেওয়া হবে। তবে একটা জিনিস ধরো, এই ব্যাগটা নেওয়াতে বাবা একটু ক্যারি করতে সুবিধা হবে। বাবাকে পরিয়ে দেখালাম, বাবা ঠিকঠাকভাবে ক্যারিও করতে পারছে, এটাতে বাবার সুবিধা হয় না। বাবা বলছে এই ব্যাগটা আমার জন্য বেস্ট হয়েছে, তো একটা সুবিধা। এর মধ্যে বাবার ওষুধপত্র, চার্জার, যাবতীয় জিনিসপত্র এর মধ্যে ঢুকে গেছে। কিন্তু একটা জিনিস দিয়ে দিয়েছি, একটা ছোট ছোট ব্ল্যাঙ্কেট হয় না, এই যে এরকম ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো, সেগুলো এখানে একটা দিয়ে দিয়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেট দেখছো, আমাদের খাটের অবস্থা এখন পুরোপুরি, বেডের অবস্থা খারাপ, কারণ এখানে এতক্ষণ গোছাগাছির কাজ চলছিল, তাই পুরো ছড়ানো ছিটানো। আর আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, এটা তো আমাকে নিতেই হবে, না নিলে একদমই হবে না। কিন্তু এরকম ব্লিঙ্ক করছে তো, হ্যাঁ সেটা তো করবেই। যাই হোক, আমি এমনি দেখতে পাচ্ছি না, এখানে দেখা যাচ্ছে। আর এখান থেকে একটা ব্ল্যাঙ্কেট আমার সাথে যাবে আমার ব্যাগে। আপাতত এই অবস্থা, আমারটা তো রাত্রে গোছানো হবে। এখন আমরা ডিনার করতে যাব। মাসিমণি একটু মাংস খাও। না না, আমি এতগুলো মাংস থোড়ি খাবো, কালকে আর রাখবা না, আজকেই খেয়ে নাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক 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 ভালো আছি। আর আজকে সেই শুভক্ষণটা এসেই গেছে, আজকে আমাদের বেনারস যাওয়ার দিন। আর এখান থেকে বাইরের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে না যে আমি সন্ধ্যাবেলা তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি, কিন্তু না, এখন সকাল হয়েছে। আর আজকে বাইরে চরম বৃষ্টি, আমি ঘুম থেকে অনেক আগেই উঠেছি, মানে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে। এতক্ষণ অবধিও ঠিক ছিল, এখন পুরো রাত মনে হচ্ছে। তোমাদের দেখাচ্ছি চলো একটুখানি, এই সিনারিওটা না দেখলে পুরোই মিস। আর মারা জাস্ট আজকে বিকেলেই বেরোবে, তার জন্য এখন দুপুরের খাওয়া দাওয়া সমস্ত তৈয়ারি চলছে। প্রায় 6টা সাড়ে 6টার দিকে মারা বেরিয়ে যাবে কল্যাণী থেকে, 7:20-তে ট্রেন। ভাই আর মামিও আমাদের সাথে জয়েন করবে। কিন্তু বাইরের সিনারিওটা তোমাদেরকে না দেখালে একদম পুরো মিস, মানে যাওয়ার দিনে ওরকম বাজে অবস্থা হবে, মানে ধারণার বাইরে ছিল আমাদের। তোমাদের দেখাই চলো। আজ বিকেলে সবার ট্রেন, আর আজই এই দেখো আকাশটা কেমন লীলকীর্তন দেখানো শুরু করেছে। পুরো রাত হয়ে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টির তেজটা শুধু দেখো। একটু ভয় তো লাগছে, কারণ সন্ধ্যেতে বেরোনোর আছে। এমন ওয়েদার থাকলে কি করবে না করবে সেটা একটা চিন্তা তো থেকেই যায়। যেমন করে এই আকাশটা দম ধরে আছে, এই মেঘ কাটতে যে কতক্ষণ সময় লাগবে সেটাই একটা চিন্তার বিষয়। তবে এটাই বলার যে একেবারেই যা হওয়ার হয়ে যা, পরের জন্য আর কিছু বাকি না রাখে। আকাশ একবারেই সব ঝরিয়ে দিয়ে দিক, পরে যেন একদম শান্ত হয়ে যায় আমাদের যাওয়ার সময়। রান্নাঘরে জানলা দিয়ে তোমাদেরকে একটু দেখাতে নিয়ে আসলাম। দেখো, দেখে মনে হচ্ছে না পুরো অন্ধকার হয়ে রাত হয়ে গেছে? কি যে শুরু করেছে ভগবানই জানে। হ্যাঁ, সেটাই কথা, ভয় দেখাচ্ছে, একদম ঠিক কথা। যে তোমরা এখনই থেকেই সাবধান হয়ে যাও। হ্যাঁ, নৃত্য করে বেশি যেও না, এত নৃত্য করো না, ধীর স্থির হয়ে বসো।
বকুলে বড়া বকফুলে বড়া হবে আজকে? বাইরে নিয়ে এসে আসতে এই কটা আর আর নাই? প্রত্যেকে আনে তবে গাছে হবে তাহলে বকুলে পুরো এ তুমি উঠেছিলা? দিয়ে এই কথা পারো আমার খুব ভালো লাগে গাছ থেকে জিনিস শিখতে ওখানে তো পারোই না ছিটতে। সোদপুরেই পারো না, ওখানে তো দূরে থাক। চেষ্টা করি আমাদের পুরো পুরো রাত্রিবেলা হয়ে গেছে দেখো, একটা ব্যাপার বললো পুরো হঠাৎ এত অন্ধকার কিন্তু হয় না, হঠাৎ করে পুরো রাত্রিবেলা হয়ে গেল। লক্ষণ না কি যেন বললো না বাজ করে দুজনেই বলছে লক্ষণটা ঠিক না কিন্তু বড়টা বাজ তাই ঠাকুরের ওখানে গেলে ছিড়ি আম পাতা ছিঁড়ে নিই বেল পাতা ছিঁড়ে নিই নিয়ে আসো বাড়ির জন্য। হ্যাঁ গন্ধলেবু পাতা ছিড়ি বোকা দেয় ছিঁড়ে দিতে থাকে ছিড়ি এবারে কি গাছ তুললাম এবারে কি জানি সবজি গাছ ওখানে অনেকটা জায়গা জুড়ে তারপর হয়। হ্যাঁ আমরা যেতেই পারলাম না, এত চেষ্টা করলাম। হলোই না বাঁধাকপি ফুলকপি তোর মাসিমণির বাড়ি না গেলে সেই দিন যাও। হ্যাঁ আমার খুব ইচ্ছা ছিল এই ঠাকুরের জায়গায়। এই পনিরে হয়ে যাবে না সবার? হ্যাঁ টকটকে করবি একটু পোস্ত কাজু দিবি টকটকে হয়ে যাবে। পোস্ত কাজু দেবো? আমি তো আবার ভাবছিলাম রাত্রেবেলা যাবা তো, পোস্ত কাজু দিলে যদি আবার পেট ফেট খারাপ হয় কারোর। তাহলে কি দিবি? তাহলে টকটকে কি দিয়ে করবি? পনিরটাকে টমেটো টমেটো অনেক লাগবে। আচ্ছা তো দেবো আর কি, এমনিও রেখে দিয়ে তো লাভ নেই, বাড়িতেই থাকবো না, তার থেকে দিয়ে দেওয়াটাই বেটার আমার মনে হয়। আর মটর দিয়ে করে দিই বলো, মটর পনির করে দিই। মটর পনির খেতেও ভালোবাসে সবাই, ওই মটরশুঁটিটা ওখানে সবাই খেতে ভালোবাসে, কিন্তু মটরশুঁটি খাওয়ার পর আবার মটরশুঁটি পটরশুঁটি হয়ে যাবে না তো ট্রেনে সবাই। পেছন দিয়ে আবার বের হবে। হ্যাঁ আমি ওইটাই, হ্যাঁ শক্ত না অনেকের হয় না। হয় না সেদ্ধ করে না। হ্যাঁ হ্যাঁ একটু সিদ্ধ করে নিলেই হবে, একটু সিদ্ধ করে নিলে আর অসুবিধা হবে বলে মনে হয় না। কি অবস্থা, অন্ধকার হয়ে পুরো একদম। এইমাত্র তোমাদেরকে বললাম ওয়েদারটা খুব বাজে একদম হয়ে আছে, কিন্তু এইমাত্র এত বাজে লেভেল বৃষ্টি নেমে গেছে, তোমাদেরকে কি বলবো। পুরো একদম মানে চারিদিক অন্ধকার করে একদম জোর তরফসে বৃষ্টি নেমেছে। বাবা ফোন করেছিল, বললো তোদের ওখানে বৃষ্টি হচ্ছে, আমরা তো লাইট জ্বালিয়ে আছি। তোমাদের যে এই জানলাটা খুলে দেখাবো সেই সিচুয়েশনটাও পর্যন্ত নেই, কারণ আমাদের এখানে ব্যাগগুলো রাখা আছে, সব ভিজে যাবে, যার কারণে এটাকে বন্ধ করে দিতে হলো জানলাটা। মানে জানলাটা নর্মালি বন্ধ রয়েছে, এত জোরে হাওয়া বৃষ্টি দিচ্ছে যে এমনি খুলে গেল। তারপর জানলার নবটাকে বন্ধ করে দিলাম, মাসিমণি এসে সব জানলার দরজাগুলোকে বন্ধ করে দিল, বাকি সমস্ত কিছু। মানে জানলাটা খুলে যে তোমাদেরকে বৃষ্টিটা দেখাবো সেটাও পারছি না, কারণ এত জোরে ঝাপটা আসছে আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, একটু ভয় লাগছে সামনে যেতে। যদি পসিবল হয় তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। বৃষ্টিটা এতটা ঝাঁপিয়ে এসছে আর ওর আওয়াজটা শুনলে না জাস্ট ভয় পেয়ে যেতে হবে। আর তেমন জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর তেমন জোরে জোরে বিদ্যুতের ঝলকানি আসছে। তোমরা একটু শোনো আমার সাথে সাথে। এই যে মোটামুটি এখন অলমোস্ট বাজে 5:30, আর এখন এই যাওয়ার তৈয়ারি চলছে সমস্ত কিছু। আমাদের প্যাকিং লাস্ট মিনিট টাচ আপ সমস্ত কমপ্লিট হবে। আর রাতে খাওয়ার জন্য মাটার পনির নেওয়া হয়েছে এখান থেকে। আমি মাটার পনিরটা বানিয়েছি এখানে, তবে ওই পনির বানাতে আমার একটা দুর্ভোগ হবেই, কিছু না কিছু প্রবলেম পনির বানাতে আমার হবেই, তাই আজও সেটা হয়েছে। রুডি বলে যে তুমি পনির আর হচ্ছে তুমি দুটোই সমান, এরকম বলতে থাকে। তো আমি রাতে নিজের জন্য কিছুটা রাখলাম পনির, আর বাবাদের জন্য মটর পনির বানিয়ে অলরেডি যে প্যাকিং করেছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে সবার জন্য আলাদা আলাদা করে প্যাক করে নিয়ে যাব, কারণ যেহেতু 13 জন মেম্বার যাবে, তো প্যাকিং করে নিয়ে যাব। কিন্তু সেটা আর হলো না, কারণ ওই 5 পিস 6 পিস করে নিয়ে এত বড় বড় প্যাকেটে প্রবলেম, তাই 3টে প্যাকেট করে আলাদা আলাদা করে নিয়েছি। স্পুন দিয়ে ওখানে ডিভাইড করে নেবে, আর প্লেট ফেট নেওয়াই হয়ে গেছে। আর বাকি এতগুলো পেপার দেখো এক্সট্রা হয়ে রয়েছে, এই যে এতগুলো পেপার এক্সট্রা, যদিও সেটা কাজে লেগে যাবে। আর মা এখানে যে চেয়ার টেয়ার সমস্ত কিছু এই
কিচেনে অলরেডি ঢুকিয়ে রেখে গেছে, কারণ এগুলো নেসেসারি না, ওখানে রাখলে টানা হিচড়া বিড়াল ফিরাল উঠে শুয়ে থাকবে, টয়লেট করে দেবে, যার জন্য এটাকে সিকিউরভাবে এখানে রেখে দিয়েছে। আর সব থেকে বড় ইন্টারেস্টিং কথা, যেটা না বললেই নয়, যেটা তোমাদেরকে সাসপেন্সই রেখেছিলাম, আজ আমি যাচ্ছি না। আমাদের টোটাল 15 জন মেম্বার যাওয়ার কথা, তার মধ্যে 13 জন যাচ্ছে, সেটা বললাম। তোমাদের মধ্যে এটা চিন্তা হতেই পারে আর 2 জন কোথায়। আর 2 জন হচ্ছে আমি আর ভাই, আমরা যাব কালকে, আজকে আমরা যাব না। তার কারণ আমরা টিকিট তো কেটেছিলাম একসাথে, কিন্তু পরে জানতে পারলাম যে ভাইয়ের এক্সাম পড়ে গেছে কালকে 12:30তেই ওর এক্সাম শেষ হবে। তো তারপরে আমরা এখান থেকে যাব, আমাদের ট্রেন রাজধানীতে 4:50-এ। তো আমি আর ভাই শুধু এখান থেকে যাব, বাকি আজকে এখান থেকে মা, বাবা, মাসিমণি, দিদুন, মামি আর সায়ন, মানে আমার মামাবাড়ির ভাই, ওদিক থেকে মোমো, কাম্মা, মিঠু কাকু, পাপার মাম্মাম, রুডি আর ডিমু, এই কজন মিলে আজকে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে এটাই আর কি তোমাদের কাছে সাসপেন্স ছিল যে সব কিছুর পরেও আমরা যাচ্ছি না আজকের দিনে, আমরা যাচ্ছি কালকে। তো এটাই বলার। তো সবাই বেরোবে, আমি আজকে বাড়িতে একা, রাত্রেবেলা এখানে সমস্ত কিছু রেডি করব। আজকে গোছানো আমার তো কালকে কিছু কমপ্লিট করিনি, আজকে করব, কারণ যেহেতু কালকে সকাল সকাল আমাদের বেরোনো, মানে ধরো 12টার মধ্যে বেরোবো। তো 12:30 1টার মধ্যে আমরা ট্রেন ধরবো, ভাইয়ের 12:30 এক্সাম শেষ, 1টার মধ্যে স্টেশনে আসবো কাঁচরাপাড়া, দেন তারপরে আমরা শিয়ালদা স্টেশনে যাব। আর আমরা যখন ট্রেনে উঠবো ততক্ষণে ওরা পৌঁছে অলরেডি ঘুরতে শুরু করে দেবে বেনারসে। সবাই তো একটু ভয় পাচ্ছে, এখন যা বেনারস আর প্রয়াগের অবস্থা, ভয় পাচ্ছে, কিন্তু তাও বিশ্বনাথের নাম নিয়ে হর হর মহাদেব বলে জার্নি শুরু করো, তারপর ভগবানের নামে ছেড়ে দাও, ভগবানই ঠিক তার স্থানে পৌঁছে নেবে, সেই নিয়ে চিন্তা ভাবনা করছি না। তো চলো ওদের সব কিছু তৈয়ারি করে দিই। ও তো একটু টেনশনেই আছে আমি থাকবো, আর এইভাবে কখনো আমরা যাইনি, একটু তো টেনশন কাজ করে মার মধ্যে, রুডি সবার মধ্যে। যাই হোক, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। চলো এই যে সবাই মিলে বেরোচ্ছে এখন, এই ওদের ব্যাগ ওদের একটু এগিয়ে দিয়ে আসি সামনে, যে গোপলুকে নিয়ে গোপলুকে আজকে এখানেই থাকবে। গোপলু কোথাও যাবে না, আমরা কালকে যখন বেরোবো গোপলুর জায়গায় রেখে দিয়ে তারপর বেরোবে। যে সবাই বেরোলো, আর এই মাসিমণির ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি, আর ওই ব্যাগটাও আমি নিয়ে যাবো। চলো ওরা বেরোক, সাবধানে পৌঁছাক, এটাই বলার। আর এটা খাওয়ার ব্যাগ হয়েছে, কারণ ওখানে যা পরিস্থিতি, এত খাওয়ার নিতে হয়েছে, খাওয়ারের ব্যাগটা আরো বড় হয়ে গেছে। আমাদের এই বছরে জামা কাপড়ের থেকে খাওয়ার ব্যাগ বড় হয়েছে। মারা যাবে এখন দেখা করতে ওপরে, মার দিদুন, আর ওরা অটো অলরেডি চলে এসেছে। আজকে আর নিমাই কাকু যাচ্ছে না, নিমাই কাকুর বিয়ের ভাড়া আজকের দিনে প্রচুর, তাই নিমাই কাকু সেখানে চলে গেছে, বাট লোক পাঠিয়ে দিয়েছে। তো ডিরেক্ট শিল্পাঞ্চলে যাবে, আর ভাই আর মামি ওখান থেকে শিল্পাঞ্চলে পৌঁছাবে। চলো ওরা বেরোক। চলো ওরা বেরিয়ে গেল, এবার আমি আমার কাজকর্মগুলো মোটামুটি যা সারার সেগুলো সারি, কারণ আমাকেও তো সকালে বেরোতে হবে। এখনও কিছু প্যাকিং কমপ্লিট করিনি, এখন সমস্ত কিছু প্যাকিং করবো। এতক্ষণ ওদেরটা সমস্ত কিছু করে দিয়েছিলাম, এখন নিজের প্যাকিং। এই গ্রিলটা আমাদের এত প্রবলেম করে, আটকাতেই চায় না, আর লকও করতে হবে একদমই। এদিকে রুডিও ফোন করছে, ও বেচারা টেনশনে থাকবে, কারণ আজকে আমি একা না। তালার চাবি কোথায়? চাবি তো খুঁজে পাচ্ছি না। তালা ঝুলছে, চাবি খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখন ঘরে যাই, কারণ রুডিও বেরোবে, ওর সাথে একটু কথা বলি। তারপর আমার ব্লগ এডিটিং আছে, আজকে কাজ আছে প্রচুর। আজকে আর দুপুরে ঘুমানো হয়নি, আর হবে না, এটাও কথা। ঘরটা পুরো ফাঁকা লাগছে, এরকমভাবে কোনো দিন হয়নি। আমি ফার্স্ট টাইম এরকম বাড়িতে গেছি আর সবাই আমাকে ছেড়ে চলে গেছে, এই ব্যাপারটা লাইফে ফার্স্ট টাইম। মানে এখন আমার একটা এক্সাইটমেন্টও কাজ করছে, আবার একটা খারাপ লাগাও কাজ করছে, একটা ভয়ে কাজ করছে, কারণ বাবা মা সবাই ওরা তো খুব বেশি ভর্তি না সব জায়গায় যাওয়ার জন্য। মানে একা চলাফেরা করাটাও খুব ডিফিকাল্ট ওদের জন্য, কখনো যায়নি, তো একটু ছাড়তেও প্রবলেম হচ্ছে। তারপর ভাইকে বলে দিলাম তুই দেখে নি, সবাই তো একটু টেলু আছে, তুই একটু দেখে শুনে নিয়ে সবাইকে যাস। ভাইকেও বললাম, ওরা শিল্পাঞ্চলে একভাবেই মিট করবে, তারপর তো কন্ট্যাক্ট হতেই থাকবে। চলো
ভগবানের নাম নিয়ে আজকে রাতটা কাটিয়ে কালকে সকালে আমিও বেনারসের উদ্দেশ্যে রওনা দেব। আর সব থেকে বড় কথা হচ্ছে মাসিমণি, ভাই, মামি সবই কোইন্সিডেন্টলি যাওয়া, কারণ যেহেতু আমার ভাইয়ের টিকিটটা ক্যান্সেল হয়েছে, আমরা পরের দিনের জন্য টিকিট কেটেছি, টিকিটটা পাচ্ছিলামই না, ভাইয়ের মন খারাপও হয়ে গেছিলো। যেহেতু টিকিটটা পেয়ে গেছি তো মাসিমণিকে বললে, মাসিমণি বললে আমি যাব। তরুণ মামারও যাওয়ার কথা ছিল, কিন্তু তরুণ মামা ওইদিকে ক্যান্সেল হওয়ার পর মামিকে বলার পর মামি বললো আমি যাব আর ভাই যাব, ভাই যাবে। ভাইয়ের টিকিটটা এখনও ওয়েটিংয়ে আছে। আমার আর মাসিমণির আর মামির টিকিটটা কনফার্ম, ভাই ওয়েটিংয়ে চলে যাবে। এখন যে অবস্থা তাতে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর ফেরার সময় 3 জনেরই টিকিট ওয়েটিং, আর আমাদের ঠিক আগের ট্রেনে। বাট এখন যা সিচুয়েশন, আমরা ওদের পরের ট্রেনেই নিয়ে আসবো, এটা বলে যে আগের ট্রেনে ওরা উঠতে পারেনি। কিছু করার নেই, যাই হোক ওরা সাবধানে পৌঁছাক, ভগবানের নাম নিয়ে আমাদের যাত্রা শুভ হোক। হর হর মহাদেব। সবাই যেন ঠিকঠাকভাবে, শান্তভাবে, ভালোভাবে পৌঁছায়। জানতে পারবো কালকে কি সিচুয়েশনে আছে। তবে আমরা খুব সিকিউরলি যাব, রাজধানীতে যাব, তো এটা নর্মাল। আমাদের রুডি বলছিল যে তুমি তো এলাহিভাবেই যাবে। হ্যাঁ, সবসময় আমার জন্য ভগবান এলাহি কিছুই ব্যবস্থা করে রাখে, কারণ আমি একদমই জেনারেলে যাওয়ার পক্ষপাতিত্ব ছিলাম না। ভগবান ঘুরিয়ে ফিরিয়ে আমাকে জেনারেলে আর নিয়ে গেল না, আমাকে সেই মানে এসিতে গেলাম ভালো একটা ট্রেন আমার জন্য চুজ করে দিল। যাই হোক, তবে রাত 1:10 আমাদের কালকেই ট্রেন নামাবে, মানে 4:50 আমরা উঠবো, 1:10 আমরা নামবো। আর দীনদয়াল উপাধ্যায় নামবো, আমরা ডিরেক্ট বেনারসে নামবো না, আর আমাদের নিতে আসবে। বাট কালকে আমার আর ভাইয়ের জার্নিটাও এক্সট্রিম ভালো হবে, সেটা আমি বুঝতে পারছি, কারণ ভাই আর আমার নিজের সোলো ট্রিপ বলতে পারো একসাথে হবে। কেন আগে তোর অ্যাটাক প্যানিক ছিল না? ম্যাচ তো ফালতু দিয়েছিস। হ্যাঁ, তাও আমার তো প্যানিক আসছিল না, তো ইসে কেন বলতো সারা বছর যেটাতে ফুলি না যেতে পড়ে যেত। দাঁড়া 1 মিনিট। আমি সমস্ত কাজ শেষ করে গোপলাকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ আজকে গোপলাকে ঘুম পাড়ানোর দায়িত্ব পড়েছে আমার ওপর। চলো আর বেশি দেরি করবো না, আমিও ঘুমিয়ে পড়ি, কারণ কালকে সকালে উঠে আবার বেরোনোর আছে, কিছু গোছগাছও করার আছে। আজকের মতন বাই, কালকে থেকে নতুন জার্নি ট্রিপ দেখতে পাবে।